একদিন টুনি পাখি গ্রামের রাস্তা দিয়ে খাবার খুঁজতে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তায় একটি ফলের গাছ দেখতে পেল। কিন্তু টুনি সেই আপেল গাছটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো, আরে আমি তো আগে কখনো এই আপেল গাছটিকে দেখিনি, তাহলে আজকে এই আপেল গাছটি কোথা থেকে এলো? তাই টুনি মনে মনে ভাবতে থাকে এই আপেল গাছটাকেই কেটে ফেলবে। এই বলে টুনি পাখি তার কাছ থেকে একটি কুড়াল বের করে এবং সেই কুড়াল দিয়ে যখনই গাছটি কাটতে যাবে ঠিক সেই সময় ওই গাছ থেকে একটি ডাইনি বেরিয়ে এলো। ডাইনিকে দেখে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই ডাইনিটা বলতে থাকে, কি রে টুনি, তোর এত বড় সাহস, তুই আমার আপেল গাছটা কেটে ফেলতে চেয়েছিলিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আমি। এরপর ডাইনিটি সেই টুনি পাখিটাকে একটি কলা গাছে পরিণত করে এবং সেখানে রেখে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনির মেয়ে গুড্ডি টুনির জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও টুনি যখন বাড়ি ফিরছে না, তখন তার মেয়ে গুড্ডি জঙ্গলে চলে যায় তার মাকে খোঁজার জন্য। গুড্ডি জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরও তার মাকে খুঁজে পায় না। এই দেখে সে একটি কাককে জিজ্ঞাসা করে যে তার মা কোথায়। এই যে কাক আঙ্কেল, আপনি কি আমার মাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তোমার মা একটু আগে ওই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন গুড্ডি সেই গ্রামের রাস্তা দিয়ে যেতে লাগলো। তখনই গুড্ডি সেই রাস্তায় একটি কলা গাছ দেখতে পায় এবং কলা গাছটি গুড্ডিকে দেখে খুব কান্নাকাটি করতে থাকে। গুড্ডি, গুড্ডি মা রে, তুই এসেছিস? দেখ আমাকে ওই ডাইনিটা কি অবস্থা করেছে, আমাকে কলা গাছ বানিয়ে রেখে দিয়েছে। তুই আমাকে বাঁচা গুড্ডি। আরে মা, তুমি এই কলা গাছ থেকে কথা বলছো? আমি তোমাকে অনেক খুঁজেছি মা, কিন্তু কোথাও পাইনি। তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমাকে বাঁচাবো। আমি এক্ষুনি একটা সাধু বাবার কাছে যাচ্ছি এবং সেই সাধু বাবা তোমাকে এই কলা গাছ থেকে বের করে আনবে। এরপর গুড্ডি চলে যায় সেই সাধু বাবার কাছে এবং সেখানে গিয়ে সাধু বাবাকে সমস্ত কথা খুলে বলে। গুড্ডির কাছে এই সমস্ত কথাগুলি শুনে সেই সাধু বাবা সেই কলা গাছটার কাছে চলে আসে এবং সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে সেই কলা গাছ থেকে টুনি পাখিকে আবার পুনরুদ্ধার করে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমার মাকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে না না টুনির ছানা, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আবার যদি কোনোদিনও তুমি বিপদে পড়ো, সবার আগে আমার কাছে ছুটে আসবে। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর এরপর থেকে টুনি এবং তার মেয়ে গুড্ডি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।